এবার আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো যে সিপিএম এর তরফে সিজিও কমপ্লেক্স অভিযান, আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর তরফে, সেই ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরবো। আপনারা এর আগেও জানেন কিন্তু বিভিন্নভাবে কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযান আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেখা গিয়েছে এবং সেখানে কিন্তু বারবারই দেখা গিয়েছে যে তদন্তের গতি প্রকৃতি কেন এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে এবং সেই দাবি জানিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযানে নেমেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ছবি সিপিএম এর তরফে সিজিও কমপ্লেক্স অভিযানের ছবি উঠে আসছে এই মুহূর্তে। সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর তরফে এই মুহূর্তে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, আপনারা দেখছেন সেই ছবি সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? ঘটনার 100 দিন পর তারপরেও কেন এখনো পর্যন্ত বিচার মিলল না? কেন এখনো পর্যন্ত সিবিআই আরজিকর মেডিকেল কলেজের ঘটনার সঙ্গে যারা জড়িত, দোষী যারা ইতিমধ্যেই যারা একেবারে অভিযুক্ত হয়ে বা যারা ইতিমধ্যেই তারা বিচারাধীন প্রক্রিয়া রয়েছে, তাদেরকে কেন এখনো পর্যন্ত তাদের দোষকে প্রমাণিত করে তারা এখনো পর্যন্ত সিবিআই কেন শাস্তি দিতে পারলো না, সেই যে প্রশ্নকে সামনে রেখে আজ সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর রাজ্য কমিটির তরফ থেকে। এবং সেখানে বিরাট মিছিল করে সিপিএম এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এই মুহূর্তে উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে মিছিল শুরু হচ্ছে, ইতিমধ্যে সিটি সেন্টার পৌঁছে গিয়েছে এবং সেই মিছিল করে তারা ইতিমধ্যে পৌঁছে যাবেন সিজিও কমপ্লেক্সে। আর এই মিছিলকে আটকানোর জন্য সিজিও কমপ্লেক্সের সামনে ইতিমধ্যে বলা যায় নিরাপত্তার বজ্রআটুনে, সেই বজ্রআটুনের ব্যবস্থা ইতিমধ্যে পাকা করা হয়েছে। একবার ছবিটা দেখায়, তার কারণ সিটি সেন্টারে ইতিমধ্যে যে মিছিল পৌঁছে গিয়েছে, বিশাল মিছিল করে সিপিআইএম এর যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। অবশ্যই সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স এবং যে প্রশ্ন 100 দিন পার হয়ে গেলেও কেন এখনো পর্যন্ত সিবিআই আরজিকর মেডিকেল কলেজের ঘটনার তুলনা করতে সক্ষম হল না? কেন এখনো পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারল না সিবিআই? কেন এখনো পর্যন্ত কোন তথ্য প্রমাণকে সামনে রেখে সিবিআইয়ের তরফ থেকে শাস্তি দেওয়া সম্ভব হল না অভিযুক্তদের? কেন দোষ প্রমাণ করতে এখনো পর্যন্ত সিবিআই সক্ষম হল না? সেই প্রশ্নগুলিকে সামনে রেখে আজ সিপিআইএম এর রাজ্য কমিটির তরফ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান, যে অভিযান এই মুহূর্তে চলছে উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে শুরু হয়েছে যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে সিটি সেন্টার ইতিমধ্যে পৌঁছেছে এবং যে মিছিল পৌঁছে যাবে তারা সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে তাদের প্রশ্ন, কেন এখনো পর্যন্ত সিবিআই কোনো কিনারা করতে পারলো না এই আরজিকর মেডিকেল কলেজে? ইতিমধ্যে 100 দিন পেরিয়ে গিয়েছে, একের পর এক মিটিং মিছিল, একের পর এক প্রতিবাদ সভা, রাজ্জাগো কর্মসূচি সমস্তটাই সম্পন্ন হয়েছে, কিন্তু ন্যায় বিচার এবং নিরপেক্ষ তদন্ত কেন এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না তারও প্রশ্ন রেখে আজ সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএম এর রাজ্য কমিটির তরফ থেকে এবং সিপিএম কর্মী সমর্থক তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন। হাজার হাজার সিপিআইএম কর্মী সমর্থক তারা যেমন জড়ো হয়েছেন, সুজন চক্রবর্তী থেকে আরম্ভ করে সিপিআইএম নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা এই মুহূর্তে সামনে হাঁটছেন মিছিলে এবং লাল পতাকা এই মুহূর্তে ছেড়ে গিয়েছে বলা যায় বিধাননগর চত্বর এবং সিটি সেন্টার পেরিয়ে যে মিছিল ক্রমশ পৌঁছে যাবে সিজিও কমপ্লেক্সের দিকে এবং সেখানে গিয়ে তারা প্রশ্ন যেমন ছিড়বেন 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও কেন এখনো পর্যন্ত সিবিআই কিনারা করতে পারেনি আরজিকর মেডিকেল কলেজের, ঠিক তেমনই নিরপেক্ষ তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করছেন সিপিআইএম এর যারা কর্মী সমর্থক নেতৃত্ব তারা। কেন নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে বিলম্ব করছে সিবিআই, সেই প্রশ্ন তারা তুলছেন। অভিযোগ করছেন রাজ্য নেতৃত্বের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে সিবিআইয়ের যোগসাজশ রয়েছে, রাজ্য সরকারের সঙ্গে সিবিআইয়ের কোনো আঁতাত রয়েছে। গোপন আঁতাতের কারণেই আরজিকর মেডিকেল কলেজের বিচার থেকে এত দীর্ঘসূত্রিতা হচ্ছে আর সাধারণ মানুষদের এবং রাজ্যবাসীর তরফ থেকে সিপিআইএম এর রাজ্য কমিটির যারা মেম্বার রয়েছেন তারা এই মুহূর্তে হাঁটছেন এই মিছিলে এবং যে মিছিল পৌঁছে যাবে অবশ্যই সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সে এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি যেমন গ্রহণ করবেন, ঠিক তেমনই সিজিও কমপ্লেক্সে গিয়ে তারা অবশ্যই প্রশ্ন রাখবেন 100 দিন পেরিয়ে যাওয়ার পরে
পরেও কেন আরজিকর মেডিকেল কলেজের ঘটনার যে বিচার, সেই বিচার এখনো পর্যন্ত পেল না আরজিকর মেডিকেল কলেজের যিনি কর্তব্যরত অবস্থায় ধর্ষিতা এবং মৃতা সেই তরুণী চিকিৎসক। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজের আন্দোলন, যে আন্দোলন স্তীমিত হচ্ছে বলে মনে করছেন অনেকেই, সেই আন্দোলনে আরো একবার ঘৃতাহুতি দিতে সিপিআইএম এর রাজ্য কমিটির তরফ থেকে আজকের সিজিও কমপ্লেক্স অভিযান, এবং যে অভিযান এই মুহূর্তে চলছে, যে বিরাট মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সিজিও কমপ্লেক্সের দিকে, সিটি সেন্টার পেরিয়ে যে মিছিল এই মুহূর্তে যেমন পৌঁছচ্ছে, সেখানে একাধিক বয়সের মানুষ রয়েছে, যুব সম্প্রদায় রয়েছে, এসএফআই ডিওএসআই যে সমস্ত মুখগুলি দেখা যায়, সেই মুখগুলিও কিন্তু আজ এই সিপিআইএম এর রাজ্য কমিটির মিছিল, সেই মিছিলেই ধরা পড়ছে। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, তাদের বিরুদ্ধে একেবারেই খড়গহস্ত হয়ে আজ রাস্তায় সিপিআইএম এর যে রাজ্য কমিটির সদস্য রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তারা প্রত্যেকেই। সানন্দা। আপাতত ধন্যবাদ সুস্মিতা। অর্থাৎ আন্দোলন আরো জোরালো করতে সিপিআইএম এর রাজ্য কমিটির তরফ থেকে আমরা যে ছবি দেখলাম, সিজিও কমপ্লেক্স অভিযানের ছবি, এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু সুজন চক্রবর্তীর মতো নেতৃত্বরা রয়েছেন, সামিল হয়েছেন। সিজিও কমপ্লেক্সে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন। কেন এত বিলম্বিত হচ্ছে তদন্ত, এবং সিবিআই এর এই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন রেখেছেন সিপিআইএম এর রাজ্য কমিটি, যার জেরেই আজকের এই সিজিও কমপ্লেক্স অভিযান।